হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষার জন্য। ঠিক আছে? তো অঙ্ক বন্ধুরা এমন একটা সাবজেক্ট যার উপরে তোমাকে চর্চা থাকাটা খুব বেশি জরুরি। ঠিক আছে? আমি পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি যদি কোনো একটা চ্যাপ্টার বেশি আলোচনা না করি বা বেশি যদি চর্চা না করি, তো সেই চ্যাপ্টার সম্পর্কে অনেক জিনিস আমি ভুলে যাই। আমি যেহেতু অঙ্ক তোমাদেরকে শেখাই, চেষ্টা করি তোমাদেরকে অঙ্ক সহজভাবে শেখানোর, তো আমি সর্বদা অঙ্ক নিয়ে চর্চা করি। এই চর্চার কারণে আমার অনেক জিনিস মনে রয়েছে, কিন্তু তোমাদেরকে এই চর্চাটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে? যেহেতু চাকরির পরীক্ষা, কম্পিটিশন খুবই বেশি, আর আমাকে এগিয়ে থাকতে হবে। তো এগিয়ে যদি থাকতে চাও, তাহলে এই চর্চাটা কিন্তু চালিয়ে যেতে হবে, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে? তোমার ফ্রি টাইমে চেষ্টা করবে অঙ্ক প্র্যাকটিস করার, ফ্রি টাইমে যে সময়টা তোমার কোনো কাজ নেই, তুমি জাস্ট বসে হয়তো মোবাইল চালাবে বা কোনো কিছু করার নেই, বসেই থাকবে, সেই সময় অঙ্কটা চর্চা করবে। তাতে করে কী হবে, তুমি ইউটিলাইজ করতে পারবে তোমার সময়টা, আর চর্চাটাও চলতে থাকবে। তোমার অনেক জিনিস, একটা চ্যাপ্টারের অনেক জিনিস তোমার সব মনে পড়ে যাবে। তো চর্চাটা প্লিজ চালিয়ে যেও, দাদা হিসেবে রিকোয়েস্ট করছি। ঠিক আছে? তো কথা বেশি না বাড়িয়ে চল শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে একজন ব্যবসায়ী কিছু টাকা বিনিয়োগ করেন এবং তার বার্ষিক লাভ 25%। যদি তৃতীয় বছরের শেষে তার মূলধন 10,000 টাকা হয়, তবে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন? দেখো, এই ধরনের অঙ্ক আমরা শর্টকাটে করে নিই, খুব ইজি, এক লাইন, ওয়ান লাইন ইকুয়েশনে হয়ে যায়, শুধু যদি তুমি মন দিয়ে ব্যাপারটা বুঝতে পারো তাহলে। ঠিক আছে? ব্যাপারটা বোঝো। বলেছে বার্ষিক 25% লাভ হয়, মানে প্রত্যেক বছর 25% 25% করে লাভ হয়। 25% লাভ মানে কি হয়ে গেল? 125% দাম পাবে সে। কার সাপেক্ষে? 100%-এর সাপেক্ষে, তাই না? 100% তার তো আছে, আর 25% লাভ হবে। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। এবার তুমি খেয়াল করো তো, এখন তৃতীয় বছরের শেষে 10,000 টাকা হয়েছে। বলো তো, আগে কত ছিল? আগে কত ছিল বের করতে হবে। তো আগে বেশি ছিল না কম ছিল? যেহেতু প্রত্যেক বছর 25% লাভ হয়, তার মানে বাড়ছে, তার মানে আগে কম ছিল। আগে কম ছিল বন্ধুরা, তার মানে এর মধ্যে কমটা উপরে দিয়ে দাও আর নিচে বেশি। এবার কতবার হবে এটা? যেহেতু 3 বছর বলেছে, তাই 3 বার। এই সিম্পল কনসেপ্টটা যদি তোমাদের মনে থাকে, তাহলে তোমরা অনায়াসে এগুলোর অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? যদি বলতো বার্ষিক 25% হারে কমে যায়, তাহলে 75 হয়ে যেত। 100 আর 75, এখানে বেড়েছে, তাই 100 আর 125। যেহেতু আমি যেটা বের করতে চাইছি সেটা কম, তাই 10,000-এর সঙ্গে গুণ হবে। এবার এই যে দুটি রয়েছে, 100 এবং 125, যেহেতু আগেরটা কম ছিল, কম বের হবে, তাই কমটা উপরে, নিচে বেশি। বাস, এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। দেখো, 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে আমরা 4 পাই, এটা 5 হবে 25 দিয়ে, এটা আমরা 4 পাবো, এটা 25 দিয়ে 5, এটা আমরা 4 পাবো। ওকে, 5 দিয়ে কেটে দাও, 5 2 10 মানে হবে 2000। 5 দিয়ে কেটে দাও, 5 4 20 মানে হবে 400। আর 5 দিয়ে কাটলে 5 8 40, তার মানে হচ্ছে 80। সবগুলো গুণ করে দাও, তুমি অ্যান্সার পাবে। দেখবে সবগুলো গুণ করলে 51 20 আসছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এভাবে শর্টকাট ওয়ান লাইনে করা যায়, যদি একটু প্র্যাকটিস করো তোমরা। ওর জন্য বারবার বলছি, প্র্যাকটিসটা চালিয়ে যাও। প্র্যাকটিস খুবই দরকার অঙ্কের ক্ষেত্রে। চুনাপাথরে 40% ক্যালসিয়াম এবং অবশিষ্ট অংশে থাকে কার্বন এবং অক্সিজেন। যদি 20 কেজি চুনাপাথরের মধ্যে 9.4 কেজি অক্সিজেন থাকে, তবে এতে কার্বনের শতকরা পরিমাণ কত? দেখো, আমাদের দরকার কি বলতো? কার্বন আর অক্সিজেনটা। ক্যালসিয়াম তো দরকার নেই, ক্যালসিয়ামটা বাদ দিয়ে দাও। এখন অক্সিজেন আর কার্বন যেহেতু একসঙ্গে বলা আছে, তো এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। দেখো, 40% যদি ক্যালসিয়াম থাকে, তাহলে 60% আছে কার্বন আর অক্সিজেন। 60%টা কত? এই 20 এর 60% হচ্ছে কার্বন আর অক্সিজেন। 60%টা বের করে নাও। উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে যাবে, তার মানে 6 2 12। 12 কেজি এটা হচ্ছে কার্বন এবং অক্সিজেন। আচ্ছা, এর মধ্যে তো বলাই আছে অক্সিজেন 3.4 কেজি। তাহলে এই 12 কার্বন এবং অক্সিজেন থেকে যদি আমি অক্সিজেনটা বিয়োগ করে দিই, 9 বাদ দিলে 3, এটা বাদ দিলে হবে 2.6। এইটা এত কেজি, তাহলে বাকি কার্বন আছে। ঠিক আছে? অক্সিজেন হচ্ছে 9.4 আর কার্বন হচ্ছে 2.6, টোটাল 12। এটা পার্সেন্টেজে করতে হবে। পার্সেন্টেজ যখন করতে হয় তখন টোটালের উপর করতে হয়। 20 কেজিতে আছে 2.6, 100-তে কত? বাস, তুমি অ্যান্সার পাবে। দশমিক তুলে দাও, নিচে একটা 10 পাবে। ওকে, 10 আর 20 200, 100-র সঙ্গে কাটলে নিচে 2 হয়। 26কে তুমি 2 দিয়ে ভাঙলে 13 হয়।
বাস এইটুকু হচ্ছে অ্যান্সার, 13%। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? উপরে হবে টোটাল 2600 আর নিচে হচ্ছে 200। তো 2600কে 200 দিয়ে ভাঙলে 13%, এটা হবে অ্যান্সার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে একটি দ্রব্যের 2/3 বিক্রি করে 5% লাভ হলো এবং বাকি অংশ বিক্রি করে 2% ক্ষতি হলো। যদি মোট লাভ 400 টাকা হয় তাহলে দ্রব্যটির মূল্য কত? দেখো ট্রিক্স দিয়ে করা যায়। ট্রিক্স দিয়ে করলে, এটা ট্রিক্স দিয়ে না করাটা বেটার, কারণ ট্রিক্স মনে থাকবে না তোমাদের, ঠিক আছে? তো আমি প্রথমে নর্মাল করি, তারপর ট্রিক্স দিয়ে বলছি। নর্মাল দেখো 2/3 মানে হচ্ছে 2 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ। এটা যদি একটা অংশ হয় 3 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে বাকি অংশটা হবে কত? 3 ভাগের মধ্যে 1 ভাগ, এটা বাকি অংশ। তো যখনই নিচে 3 থাকবে আর পার্সেন্টেজের ব্যাপার থাকবে, তো 3 মানে 3 তো ধরতে পারি না, নিচে 3 আছে, তো আমরা 300 ধরবো, মানে টোটালটা ধরবো 300x। তাহলে বলো তো 3 ভাগের 2 ভাগ এটা কত হবে? 3 ভাগের 2 ভাগ হবে 200x, আর বাকি 3 ভাগের 1 ভাগ হবে 100x। খেয়াল করো তো, বলেছে যে 2 ভাগ, এতে 5% লাভ হয়েছে। তো 100-তে 5, 200-তে হবে 10, তাহলে 10x এটা লাভ, আর এটাতে 2% ক্ষতি হয়েছে। তো 100-তে 2 মানে 2x ক্ষতি। তো 10 লাভ 2 ক্ষতি, তার মানে মোট আমার 8 লাভ হচ্ছে। 10 লাভ 2 ক্ষতি, তার মানে মোট 8 লাভ। এই 8 লাভটাই তো 400 টাকা, তাই না? তো 8x মানে হচ্ছে 400 টাকা। 8-এর সঙ্গে এটা 40 কাটলে 50 পাচ্ছি। এক্স এর ভ্যালু হচ্ছে 50। বলো তো আমার টোটাল অ্যামাউন্ট কত ছিল? 300x, তার মানে 300 ইন্টু 50, 5 3 15 আর 3টি শূন্য, 15,000। সহজ নয় এইভাবে করাটা? এটা কনসেপচুয়ালি এইভাবে করলে অনেক সহজ এবং সিম্পলি পেয়ে যাবে। এছাড়া ফর্মুলা ধরে হয় বা ট্রিক্স দিয়ে হয়, সেটাও তোমাদেরকে বলে দিই। যদি এরকম থাকে তো সরাসরি যত লাভ বলেছে 400 টাকা, তার সঙ্গে গুণ করতে হয় 100। আর নিচে কি হবে? নিচে দেখো দুটি অংশ পাচ্ছি, একটা হচ্ছে 2/3 অংশ আর একটা 1/3 অংশ। এটা 5 লাভ হয়েছে তাই 5 গুণ, এটাতে 2 ক্ষতি হয়েছে 2 গুণ। লাভ হয়েছে তাই এর আগে প্লাস থাকবে, এটাতে ক্ষতি হয়েছে তার আগে মাইনাস থাকবে, বাস এইটুকু কাজ, অ্যান্সার হয়ে যাবে। চলো উপরটা আমরা কি পাচ্ছি? উপরটা আমরা পাচ্ছি 400 ইন্টু 100, আর নিচে এটা দেখো 10/3 আর এটা 2/3। 3 আমাদের লসাগু হবে, তো 10 থেকে 2 বিয়োগ করলে 8 পাবো, 8/3 পাবো। এটা যদি সমাধান করো তুমি 10/3 মাইনাস 2/3, ঠিক আছে, এর লসাগু করো, দেখো কত হবে? 8/3 হবে। এটা বসিয়ে দিলাম। এবার কি হয়? কাটাকাটি করব। কাটাকাটি করলে আবার এটা নিচে ভগ্নাংশ হচ্ছে উল্টে যায়, ঠিক আছে, তো আমরা উল্টে দিই। 400 ইন্টু 100, এটা উল্টে গেলে হবে 3/8। দেখো 8-এর সঙ্গে এটা কাটলে 8 5 40 মানে 50, তাহলে 5 আর 3 15, আর দেখো 3টি শূন্য দেখতে পাচ্ছি, তো 15,000। অ্যান্সার হবে অপশন সি। এভাবেও অনেকে করে, কিন্তু আগের নিয়মটা খুব সহজ এবং সিম্পল কনসেপচুয়ালি, তো ওইভাবে করবে, দেখবে তোমাদের অনেক সুবিধা হচ্ছে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো জিনিস শতকরা কত লাভে বিক্রি করতে হবে যাতে সেই মূল্যের অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হয়? মানে একটা দামে আমাকে বিক্রি করতে হবে, জানি না কত দাম, কিন্তু এই দামের যদি অর্ধেক দামে বিক্রি করি তাহলে 30% ক্ষতি হয়। আচ্ছা 30% ক্ষতি হয়ে যাওয়া মানে দামটা কত পাবে? সে দাম পাবে 70%। তো কাকে অর্ধেক করলে 70% দাম পাবে? বন্ধুরা যদি আমরা 140%কে অর্ধেক করি তাহলে আমি 70% দাম পাবো, 30% ক্ষতি হবে, তাই না? 140কে যদি অর্ধেক করা হয় তবেই 70% দাম পাই, মানে 30% ক্ষতি হয়। তাহলে 140% মানেটা কি? 140% মানে 40% লাভে বিক্রি, তাই না? তো এখানে বলেছে কোনো জিনিস শতকরা কত লাভে বিক্রি করতে হবে, 40% লাভে বিক্রি করতে হবে যাতে সেই মূল্যের অর্ধেক করলে 70 হয়, ঠিক আছে? তো অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছো আশা করছি, যে না পেরে থাকো তো একবার মন দিয়ে শুনে নাও। টোটাল এটা হচ্ছে আমার 100%। এখন আমি কত টাকায়, অর্ধেক কিছু টাকা আছে তাকে অর্ধেক করলে 30% ক্ষতি হয়। অর্ধেকটা 30% ক্ষতি মানে 70% দাম পাই, তাহলে অর্ধেকটা যদি 70% হয় তাহলে পুরোটা হবে 140%, আর 100% 140% মানে 40% লাভ। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি মিশ্র তরলে 40% দুধ এবং 60% জল আছে, এইরূপ 120 লিটার মিশ্রণে আরও কতটা দুধ মেশালে দুধের পরিমাণ 46 হবে? দেখো এই সব ক্ষেত্রে আমরা শর্টকাট ফর্মুলাটাই ইউজ করি, যাতে করে আমরা খুব সহজে কোনো রকমের ঝঞ্ঝট ঝামেলা না থাকে। দশমিকের ব্যাপার, ভগ্নাংশের ব্যাপার, এইসব জিনিস যাতে না আসে তার জন্য সবসময় আমরা একটা সিম্পল ফর্মুলা ইউজ করি। আর মেশানোর কথা যদি বলে তাহলে একটা ফর্মুলা হচ্ছে কি, কতটা মেশাতে হবে তার ফর্মুলা হচ্ছে
টোটাল পরিমাণ ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি, বাস এতটাই মেশাতে হয়। এখানে এক্স যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটাল পরিমাণ মানে 120 লিটার। এ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দুধ মেশানোর কথা বলেছে, তো দুধের প্রথম পার্সেন্টেজ কত 40, ওকে। আর বি মানে হচ্ছে সেকেন্ড পার্সেন্টেজ দুধের 46%, বাস এই তিনটি তো ডেটা ইনপুট করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে 120 ইন্টু উপরে হবে 46 মাইনাস এ মানে 40 আর নিচে হবে 100 মাইনাস 46। পাবো কি আমরা আমরা আচ্ছা দেখতে পাচ্ছ পূর্ণ সংখ্যা মিশ্র ভগ্নাংশে আছে, তার মানে কাটাকাটি সব যাবে না। 120 ইন্টু উপরে পাচ্ছ 6 আর নিচে হচ্ছে 46 বিয়োগ করলে 54, ওকে। 6 দিয়ে 54 কাটলে 6 9 54, 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 40। তাহলে আমরা টোটাল পেলাম 40 ডিভাইডেড বাই 3, তার মানে 13.13%। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? তো এটা মনে রেখো, ঠিক আছে। তুমি যদি বলো মনে রাখতে পারবো না এত, তাহলে হবে না ভাই। যে তুমি যদি মনে না রাখো তো অন্যজন মনে রাখবে আর সে কিন্তু এগিয়ে যাবে। আর এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আসছে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3 জন পুরুষ 5 জন স্ত্রীলোক এবং 6 জন বালকের মধ্যে 100 টাকা এমনভাবে ভাগ করে দাও যাতে প্রত্যেক পুরুষ প্রত্যেক বালকের 3 গুণ আর প্রত্যেক স্ত্রীলোক একজন বালকের দ্বিগুণ পায়। তাহলে বলতে হবে একজন স্ত্রীলোক কত টাকা পাবে। দেখো একজন আমি যে পুরুষ রয়েছে, ঠিক আছে, ধরো পুরুষকে এ ধরলাম, মহিলা বি আর বালকটা সি। বালকের সঙ্গে দুজন রিলেটেড, বালকের 3 গুণ পুরুষ আর বালকের দ্বিগুণ স্ত্রী। তাহলে বালকটা যদি আমি এক্স ধরি তাহলে 3 গুণ 3x হবে পুরুষ আর 2x হবে মহিলা। এটা একজন পেলাম। এবার খেয়াল করো 3 জন পুরুষ আছে, তো একজন পুরুষ 3x, 3 জন পুরুষ হবে 9x। 5 জন স্ত্রীলোক আছে, একজন স্ত্রীলোক 2x, তো 5 জন স্ত্রীলোক 10x। 6 জন বালক মানে 6x। এটাই ভাগ হয়েছে 6 জন বালক 5 জন পুরুষ আর 5 জন স্ত্রীলোক এবং 3 জন পুরুষের মধ্যে। এই টাকাটা কত? এই টাকাটা হচ্ছে 100 টাকা, তাই না? তো আমি যদি সবগুলো যোগ করি তো আমরা কি পাবো? 25x। 25x সমান হচ্ছে 100, তার মানে x এর ভ্যালু হচ্ছে 4। x এর ভ্যালু 4। আমার কাছে প্রত্যেক স্ত্রীলোক, একজন স্ত্রীলোক কত পাবে? একজন স্ত্রীলোক 2x টাকা পায়, তার মানে 2 ইন্টু 4 অর্থাৎ 8 টাকা। একজন স্ত্রীলোক 8 টাকা পাবে, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এগুলো এইভাবে বের করবে, বেশি কিছু লিখতে হয় না, জাস্ট তুমি সিম্পল অ্যান্সার পেয়ে যাবে। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে প্রত্যেকটি চ্যাপ্টারের ফুল কনসেপ্ট, জিরো থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্ক, প্রত্যেকটি শর্টকাট ট্রিক্স, যাতে করে তুমি সময় বাঁচাতে পারো। আর যেহেতু আমি জিরো থেকে অ্যাডভান্স করাচ্ছি তো সমস্ত কিছু অল টাইপস কভার হয়ে যায় এখান থেকে। আর তুমি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, শুধুমাত্র ডাব্লিউবিপি কেপির জন্য নয়, যে কোনো। কারণ আমি তোমাদেরকে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিমিতি সব শেখাবো। তো সব যেহেতু শিখতে পারছো তাই যে কোনো পরীক্ষাতে কাজে দেবে এই আমার অঙ্কের ক্লাস। তো তোমরা সবাই যোগ দিতে পারো, মাত্র 299 টাকার 6 মাসের কোর্স, যেখানে তুমি সবগুলো শিখতে পারবে। ফোন নাম্বার দেওয়াই আছে, জাস্ট যোগাযোগ করে নিও। যত তাড়াতাড়ি তুমি অঙ্ক শিখতে থাকবে তত কিন্তু কনফিডেন্স তোমার বাড়বে। আর যদি তুমি একবার অঙ্ক শিখে যাও তোমাকে আটকানো সম্ভব হবে না। তো নিজেকে এগিয়ে রাখো, প্র্যাকটিস করো, অঙ্ক শেখো। আর যেহেতু আমি কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, প্রিপারেশন নিচ্ছি, তাই ফাঁকি দিও না কোনো জায়গাতেই। ফাঁকি দিলে কিন্তু মানে পরীক্ষা তোমাকে ফাঁকি দিয়ে দেবে। তো তুমি ফাঁকি না দিয়ে তুমি তোমার 100% দাও, দেখবে সব কিছু ঠিক আছে। ওকে, আজকে ক্লাস যদি ভালো লাগে বন্ধু অবশ্যই লাইক করবে, পজিটিভ কিছু কমেন্ট করতে পারো, আর শেয়ার যদি করতে পারো খুব ভালো হয়। তো যদি আমাকে ভালোবাসো, আমার অঙ্কের ক্লাস যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।